হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এই দেখেন আমি আর মিঠু বোন আর ওর দাদু ভাই যাচ্ছি জগন্নাথ। কোথায় যাচ্ছি? জগন্নাথ বাড়িতে, মানে জগন্নাথ মন্দিরে আমরা যাচ্ছি। আর সেখানে গিয়ে আমরা রথের অনুষ্ঠানের পূজাপালি দেখবো, আরতি কীর্তন দেখবো, করবো, খুবই আনন্দ করব। আর আপনারাও আমাদের সাথে চলে আসুন। এই যে চলে আসুন। বাই বাই। তো বন্ধুরা, আমরা স্কুটি করে যাচ্ছি, আমার মিঠি বোন, আমি আর ওর দাদুভাই। তো আমরা এসে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। আর প্রচুর ভক্ত, বাইরে ভেতরেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর আমরা যাচ্ছি, মন্দিরের দিকে যাচ্ছি, গিয়ে এখানে প্রণাম করব, ভগবানকে দর্শন করব, তারপর এখানে আবার এসে বসবো, আনন্দ কীর্তন হবে। সবাই এই যে দেখেন কত আনন্দ করছে। জগন্নাথ স্বামী নয়নবৎগামী, কি বললেন? যিনি মহাসমুদ্রে শিখরে প্রসাদন্তরে বলিষ্ঠ সহোদর অতি বলদেব সহ সুভদ্রাকে মধ্য রাখিয়া, আমি মাঝখানে মধ্য রাখিয়া অবস্থান করত সমস্ত দেবগণকে প্রিয় বন্ধুরা, পাঠ কীর্তন খুবই ভালো লাগলো। এবার আমরা সবাই একসাথে যাই প্রসাদ খেতে। সবাইকেই থালা দিয়েছে, সবাই থালা নিয়ে বসে আছে। কোন সময় প্রসাদ আসবে। তাছাড়া তো রৌদ্রও আছে এবং প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে খিচুড়ি প্রসাদ বলে কথা, প্রসাদ খাওয়া তো মানে সবার সাথে প্রসাদ খাওয়া তো ভাগ্যের ব্যাপার। তো আমাদের ভাগ্যটা খুবই ভালো। আজকে রথযাত্রা উপলক্ষে আমরা এখানে সবাই একসাথে প্রসাদ খাচ্ছি, খুবই আনন্দ কীর্তন করেছি। এই যে সবাই দেখেন, ছোট থেকে বড় সবাই প্রসাদ খাচ্ছে। আর আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে চলে যাব। মিঠি বোনের শরীরটা নাকি বেশি ভালো লাগছে না, রথ টান দিতে দেরি হবে, তাই আমরা এখন চলে যাব। তো বন্ধুরা, আমরা মেলাটা ঘুরে আমরা চলে যাব। মিঠি বোনের শরীরটা বেশি ভালো লাগছে না, আর রথে টান দিতেও দেরি হবে, তাই আমরা চলে যাচ্ছি। আর কত ভক্ত আরও আসছে, কারণ তারা দেরি করে এসেছে, রথ টান দেবে, তারপরে তারা সন্ধ্যার পরে যাবে। আমরা তো আগে এসেছি, আর ভাবছিলাম থেকেই যাব, কিন্তু বোনের শরীরটা বেশি ভালো না, তার জন্য আমরা চলে যাব এখন। এই যে কত সুন্দর করে দেখেন, মিঠি বোন আইসক্রিম খাচ্ছে। আর এই যে ওর শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত।